নমস্কার, কেমন আছেন সবাই? মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ বুধবার, বাজছে এখন সকাল 11:10। আর দেখুন বাইরের ওয়েদারটা কীরকম। মেঘাচ্ছন্ন ছিল, কিন্তু 10:30টার পর নেমেছে বৃষ্টি। আর দেখুন গিয়েছিলাম একটু বাজারে, মেয়েকে স্কুলে দিয়ে আমাদের ও আর আমি বাজারে গিয়েছিলাম। বাজার হয়ে গেছিলো, বাড়িতে ফিরবো, নেমেছে মুষলধারে বৃষ্টি। ব্যাস ভিজে ভিজেই আসতে হলো। আর দেখুন সবজিগুলোও ভিজে গেছে। কি বাজার নিয়ে এসেছি একটু শেয়ার করি। ওই যে প্রথমেই রাখলাম মূলো শাক, পুঁই শাক, দুটো ফুলকপিগুলো বেশ টাটকা, দুটো ফুলকপি নিয়েছি, আরও অনেক সবজি নিয়েছি। তবে চলুন সেগুলো দেখাই। এখানে নিয়েছি একটু শসা, আর এই যে এখানে আছে শিম আর করলা। আরও কিছু নিয়েছি। এই যে এখানে রয়েছে ভেন্ডিটা বেশ ভালোই লাগে। এখানে রয়েছে পেঁপে, কুমড়ো, লাউ আছে, ঝিঙে আছে, পটল আছে, একটা মোচা আছে, আর লেবু, আলু, আদা রসুন পেঁয়াজ তো থাকবেই, তাছাড়া হয় না। আর নিয়েছি একটা বেগুন। ভাবছিলাম এই বৃষ্টি যখন হচ্ছে, রাত্রের দিকে গরম গরম ভাতের সাথে সুন্দর একটা বেগুনের রেসিপি শেয়ার করব। আর এখানে দেখুন ছেলের জন্য সকালবেলা ছেলে আর মেয়ের জন্য টিফিনে করে দিয়েছিলাম একটু সিমই, আর তার সাথে ব্রেড দিয়েছিলাম। তো ওরা সেটাই টিফিনে নিয়ে গেছে। আর আমরা যেহেতু ভিজে গিয়েছিলাম, তাই একটু চা বসিয়েছি, একটু তুলসী পাতা আর একটু আদা দিয়ে। চাটা খেয়ে দিয়ে তারপরে সবজিগুলো গুছিয়ে রাখবো। রান্না সকালবেলার দিকে করেই গিয়েছিলাম, কারণ বাজার থেকে এসে রান্না করতে গিয়ে অনেকটাই দেরি হয়ে যায়। চাটা খেয়ে দিয়ে এগুলো গুছিয়ে নেব। আর মূলো শাকটা রেখে দিলে যেহেতু লাল হয়ে যাবে, তাই মূলো শাকটা ভেজে নেব। আর রকিদের খাবারটা তো হয়েই গেছে, পুজোও হয়ে গেছে, সব কাজে এখন সকাল সকাল করে নিই। দেখুন বেশ ভালো লাগছে না এই রকম কাঁচের কাপে চা খেতে? আমার তো বেশ ভালো লাগে। চলুন এবার আসা যাক সন্ধ্যাবেলা। দেখুন নিয়ে নিয়েছি একটা বেগুন, সুন্দর দেখে, বেশ ঝাঁ চকচকে, কোনো কানা নেই, পোকা নেই, কিচ্ছু নেই। বেগুনটাকে ধুয়ে ভালো করে মুছে নিয়েছি। আজকে যে রেসিপিটা করব সেটা বলছি, তার আগে বলে দিই, আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিও দেখুন না কেন, কোনো অংশ যদি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর চেষ্টা করবেন একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করার। বেগুনটাকে 4 টুকরো করে নিয়েছি। দেখুন বেগুনটা কিন্তু কচি আছে। এরপর আমি ওপর থেকে দিয়ে দেব নুন, হলুদ আর কালারের জন্য একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এবার এটাকে খুব ভালোভাবে মাখিয়ে রেখে দেবো। তবে আপনারা চাইলে 2-4 ফোঁটা 2-4টে চিনির দানাও দিতে পারেন। তারপরে কি হবে, তেলটা কম টানে। ও বলাই তো হয়নি কি বানাবো, দাঁড়ান বলছি। কড়ার মধ্যে পরিমাণ মতন তেল দিলাম, তেলটা গরম হতে বসিয়ে দিলাম। আজকে আমি বানাবো বেগুন সুন্দরী। আপনারা অনেকে অনেকভাবে বানান, আমিও বানিয়েছি খুব সিম্পলভাবে, অনেকে অনেকভাবে সর্ষে বাটা কত কিছু দিয়ে বানান। আমি কিভাবে বানিয়েছি সেটাই শেয়ার করছি। দেখুন তেলটা গরম হয়ে গেছে, বেগুনগুলো দিয়ে দিলাম। আর এখানে আমি দেখুন খুন্তির ব্যবহার করছি না, আমি হাত দিয়েই উল্টে পাল্টে নিয়ে নেব। আপনারা হয়তো বলতেই পারেন গরম লাগছে না, না সয়ে গেছে। এই রকম কত জিনিসই তো গরম গরম হাতে করে মাঝে মাঝে ধরে ফেলি, তাই অভ্যাস হয়ে গেছে। প্রথম একটু জ্বালা করতো। দেখুন এক পিঠটা হয়ে গেছে, এইভাবে এপিট ওপিট করে সব দিকটাই লাল লাল করে ভেজে নেব। বাইরে ওয়েদারটাও কিন্তু বেশ ঠান্ডা রয়েছে, যেহেতু অনেকটা পরিমাণ বৃষ্টি হয়েছে। আর যে সময় দেখবেন বাচ্চারা স্কুলে যাবে বা স্কুলে ছুটি হবে, সেই সময় বৃষ্টিটা নামে। দেখুন বেগুন আমার প্রায় ভাজা হয়ে গেছে। এরপর তেলটা ঝরিয়ে একটি পাত্রের মধ্যে আমি তুলে নেব। এইটা দিয়ে গরম রুটিও ভালো লাগে। আর ওই যে বললাম বেগুন সুন্দরী বানাবো, তার জন্য একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সাদা তিল দিয়ে দিলাম, দিয়ে হালকা করে একটু রোস্ট করে নেব। তারপরে ফ্লেভারটাও কিন্তু বেশ ভালো আসে, আর মুখের মধ্যে যখন পড়বে তার একটা আলাদাই অন্যরকম স্বাদ। কি বন্ধুরা, ভালো লাগছে তো? ঠিক প্রসেসে যাচ্ছি তো?
আর আপনারা হয়তো কিছু ঠুকঠাক আওয়াজ শুনতে পাবেন, কারণ পাশের বাড়িতেই সেন্টারিং হচ্ছে ছাদ ঢালাইয়ের। তো দেখুন বেগুনটা হয়ে গেছে ভাজা, এরপরে আমি তুলে নিলাম। আর এটাকে সুন্দরী বানানোর জন্য কী প্রসেসে যাই সেটা দেখুন। তুলে নিয়েছি সুন্দরভাবে, একদম এটাকে গুছিয়ে রাখলাম। রুটি, লুচি, পরোটা বা ভাতের সাথে জমে যাবে। তারপরে ওই যে ভেজে রেখেছিলাম আগে থেকে তিলগুলো দিয়ে দিলাম। আর আমার কাছে এমনি যে দেশি ধনেটা নেই, এটা হচ্ছে বিদেশি ধনে পাতা। এটা অতটা বেশি আমার ভালো লাগে না, যাকগে কাজ চালানোর মতন। দেখুন তিলটা উপর থেকে দিয়ে দিলাম। কি বন্ধুরা সুন্দর লাগছে না? ওই জন্যই নাম দিয়েছি বেগুন সুন্দরী। এইভাবে আমি তিলটা দিয়ে দিলাম, বেশ দেখতেও ভালো লাগছে। আপনারা চাইলে পোস্তও দিতে পারেন, তবে তিলটাই বেশি ভালো লাগবে। এরপরে তিলটা দেওয়া হয়ে গেছে, তারপরে দিয়ে দেবো ওপর থেকে কুচানো ধনে পাতা। দেখুন ধনে পাতাটাও আমার দেওয়া হয়ে গেল। তো কীরকম লাগলো বন্ধুরা আজকে আমার বেগুন সুন্দরী রেসিপি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চেষ্টা করবেন ভিডিওটা ফুল ওয়াচ করার। তো আর কথা বেশি বাড়াবো না, রান্না হয়ে গেছে। আর দুপুরের দিকে রকি শুয়েছিল সোফার মধ্যে, রকিকে একটু আদর করছিলাম, সেটা একটু শেয়ার করি। দেখুন রকিটা কিন্তু মানুষের মতনই, শুধু ভগবানকে মানুষ করে পাঠায়নি। দেখুন চুপচাপ নিরীহ নিষ্পাপ একটি মুখ, তাই না? যাকগে আর কথা বেশি বাড়াবো না। আপনারা সবাই ভালো থাকবেন। আর ঠান্ডা তো পড়েই যাবে মনে হচ্ছে, যদি কয়েকদিন এই রকম বৃষ্টি হয়। আজকের মতন ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।